নমস্কার, ফিন্যান্স বাংলা গাইডের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই চ্যানেলে আমরা কথা বলে থাকি আপনার টাকা কিভাবে গ্রো করবে আবার নিরাপদও থাকবে। তো আজকের ভিডিওতে আমাদের টপিক হচ্ছে বন্ড, হাইব্রিড মিউচুয়াল ফান্ড আর লিকুইড ফান্ডের মধ্যে কোন অপশানটি আপনার জন্য সঠিক। দেখুন, এই তিনটি অপশানই কিন্তু ভালো, কিন্তু তিনটি অপশান সবার জন্য নয়। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ফিক্সড ডিপোজিটের থেকে কী কী বেটার অপশান আছে, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করছি ওই বেটার অপশানগুলোর মধ্যে কোনটা আপনার জন্য সঠিক। তো আসুন, খাতা কলম নিয়ে বসে পড়ুন বা আমার ভিডিওটি মন দিয়ে ভালো করে শুনে নিন, আপনি নিজেই বুঝতে পেরে যাবেন কোন অপশানটি আপনার জন্য সঠিক। তো প্রথমেই আসছে বন্ড। দেখুন, বন্ড কাদের জন্য? বন্ড হচ্ছে ফিক্সড ডিপোজিটের থেকে বেশি রিটার্ন দেয়, একটু রিস্ক থাকে, একটা পুরোপুরি ডেট ইনস্ট্রুমেন্ট, মান্থলি পে আউট থাকে, কোয়ার্টারলি পে আউট থাকে। মানে আপনার কাছে যদি 10 লক্ষ টাকা থাকে বা ধরে নিন 1 লক্ষ টাকাই আছে, আপনি এই টাকাটি রাখতে পারেন, প্রতি মাসে মাসে ইন্টারেস্ট নেবেন অথবা প্রতি কোয়ার্টারলি ইন্টারেস্ট নেবেন। ফিক্সড ডিপোজিটের থেকে একটু হালকা রিস্ক আছে, বন্ডের রেটিং ওয়াইজ সেই রিস্কটা ভ্যারি করে। নর্মালি যেগুলো এ রেটিং থাকে সেগুলো ভালো সেফ বন্ড হিসাবেই মার্কেটে আছে এবং এই কোম্পানিগুলোর সাথেও আপনি নর্মালি পরিচিত থাকেন। আর যেগুলো বি, সেইগুলোতে রিটার্ন একটু বেশি থাকে, রিস্কও একটু বেশি থাকে। রিস্ক মানে কি আপনার টাকা ডুবে যাবে? দেখুন, 100টা যদি বন্ড থাকে, হয়তো একটা বা দুটো বন্ডে অনেক সময় সমস্যা থাকে, যেটা কিনা পরবর্তীকালে আপনার টাকা আপনাকে ফিরিয়ে দেওয়া হয়। যেমন আপনারা জানেন ইয়েস ব্যাংকের সাথে কি ঘটেছিল, ফ্র্যাঙ্কলিন বলে একটি মিউচুয়াল ফান্ডের সাথে কি ঘটেছিল। তো বন্ড হালকা রিস্ক থাকে, কিন্তু ফিক্সড ডিপোজিটের থেকে আবার বেটার অপশান থাকে। তো এখানে আমি কয়েকটি বন্ড আলোচনা করেছি, তার মধ্যে প্রথম যে অপশানগুলো থাকছে এইগুলো সবকটাই হাই মানে বিগ ব্র্যান্ড এবং এর রিস্কও কম। যেমন দেখুন ন্যাভি ইউপিআই আপনারা সবাই ইউজ করেন আশা করি, ফোনপের মতোই একটা অল্টারনেটিভ অপশান। এখানেও কিন্তু 11.4% আপনাকে রিটার্ন দেয়। টাকাটা কিভাবে কাজ করে? ধরুন ন্যাভি যে অ্যাপটি আছে, কাউকে লোন দরকার, তো সেই লোন তাকে দিচ্ছে 15% বা 16% হারে, আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছে 11% বা 12% হারে। সেইভাবে এরা কাজ করে। ওপরে দেখুন মুথুট্ট মিনি গোল্ড বলে একটি বন্ড আছে। মুথুট ফাইন্যান্স জানেন, মুথুট্ট মিনি গোল্ডও ওরকমই একটি কোম্পানি, যা কিনা আপনার কাছ থেকে সোনা নিয়ে আপনাকে লোন দেয়, কিন্তু সোনা নিয়ে যে লোন দেবে তাতে টাকাটা থাকবে কোথা থেকে? তাদের টাকাটা রাখতে হবে। সেই টাকাটা নেওয়ার জন্য ওরা মার্কেটে বন্ড ইস্যু করে, সেই বন্ড থেকে টাকাটা নেয়, নিয়ে সেখানে আবার 11.5% রিটার্ন দেয়। তো এইভাবে এই কোম্পানিগুলো ওয়ার্ক করে। দেখুন, এর মধ্যে আবার কয়েকটি হাই রিস্ক ক্যাটাগরিও আমি এনেছি, যদিও এগুলো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। আপনার ইনভেস্টমেন্ট যে অ্যাডভাইজার আছেন তাকে পরামর্শ করিয়ে আপনি করবেন, কিন্তু একটু বেশি রিটার্নের জন্য এই অপশানগুলো আপনি দেখতে পারেন। আমার কাজ হচ্ছে আপনাকে নলেজ প্রোভাইড করা যে কী কী অপশান আছে। ফিক্সড ডিপোজিট বাদ দিয়েও তো আরও কিছু আছে, সেই অপশানগুলো কী কী সেটা আমার কাজ হচ্ছে আপনাদের কাছে তুলে ধরা। তো দেখুন, উইন্ড ক্যাপিটাল বলে একটি আছে, 12% রিটার্ন দিচ্ছে, প্রতি মাসে আপনাকে ইন্টারেস্ট দেবে। ধরুন আপনার কাছে 20,000 টাকা আছে, আপনি এতে রাখতে পারেন, প্রতি মাসে মাসে সুদ নিচ্ছেন 12% হারে। মন্দ নয় তো? হ্যাঁ, হালকা রিস্ক থাকছে, কিন্তু ঠিক আছে। একটু রিস্ক না নিলে রিটার্নই বা কীভাবে জেনারেট করবেন আজকের এই মার্কেটেতে? তো যাই হোক, বন্ড ব্যাপারটা কাদের জন্য আমি বোঝাতে পেরেছি। বন্ড হচ্ছে তাদের জন্য সিম্পল, ফিক্সড ডিপোজিটের থেকে একটু বেশি রিটার্ন পাবেন, ডেট ইকুইটির মতো ওঠানামা করবে না, যা রিটার্ন লেখা থাকছে প্রতি মাসে আপনি সেই টাকাটাই পাবেন, এবং যেমন যদি 10 ইয়ার শেষ হয়ে যায় আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। গত 3-4 বছর 5 বছর ধরে আমি করছি, কখনো আমার কোনো অসুবিধা হয়নি। তো আসুন পরের অপশানটি দেখুন। দেখুন, বাংলায় একটি কথা আছে, বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়। তাই টাকা জমানোর জন্য চেষ্টা অবশ্যই করবেন। যদি আপনি টাকা জমাতে থাকেন তাহলে কিন্তু একদিন দেখবেন সেটি অনেকটা গ্রো করে গেছে। তো এখান থেকে আমাদের পরবর্তী অপশান হাইব্রিড মিউচুয়াল ফান্ড। হাইব্রিড মিউচুয়াল ফান্ড কেন? দেখুন, মিউচুয়াল ফান্ড মানে নর্মালি ইকুইটিকেই বোঝানো হয়, মানে স্টক মার্কেটে বোঝানো হয়, কিন্তু এই স্টক মার্কেটের সাথে যখন কোনো ডেট ইনস্ট্রুমেন্ট ঢুকে যাচ্ছে তখনই এটা হাইব্রিড হয়ে যাচ্ছে। তো তাই সেখান থেকে আমাদের প্রথম অপশান কি আছে? ইকুইটি হাইব্রিড কি? এখানে ইকুইটি মানে স্টক মার্কেটে 75%-এর মতো রাখা হয়, মানে 65% থেকে 75%-এর মতো টাকা থাকে, আর ডেট 35% থেকে মানে 25 থেকে 35-এর মতো টাকা থাকে।
এই ফান্ডটি কাদের জন্য? যারা স্টক মার্কেটে এক্সপোজার চান, আবার মনে করেন যে আমার টাকা যেন একদম ডুবে না যায়, মানে 10,000 টাকা আমি রাখলাম, 6 মাস পর গিয়ে দেখছি ওটা 9,000 টাকা হয়ে গেছে, এতটা রিস্ক আপনি চান না, হালকা রিস্ক চান, সেক্ষেত্রে আপনার ইকুইটি হাইব্রিড ফান্ড কিন্তু একটা ভালো অপশান। হ্যাঁ, এখানে একটু জিনিস মাথায় রাখবেন, টাকা যদি আপনি এখানে রাখেন, টাকাটা কিন্তু 3 থেকে 5 বছরের মতো রাখার চেষ্টা করবেন, তবেই কিন্তু একটা ভালো রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারেন। নর্মালি 12-14% মতো রিটার্ন এতে আপনি এক্সপেক্ট করতে পারেন। নিফটি যে রিটার্ন দিয়েছে তার থেকে কিন্তু রিটার্ন কমই থাকবে, এটা মাথায় রাখবেন। কিন্তু ফিক্সড ডিপোজিটের থেকে রিটার্ন বেশি থাকবে, অনেক সময় বন্ডের থেকেও রিটার্ন এতে বেশি পাওয়া যায়। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনার টাকা এইভাবেই সেফলি কীভাবে গ্রো করবেন সেই সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আরও অনেক অনেক ভিডিও আমি দেখাই। আসুন দেখে নেওয়া যাক পরবর্তী কী অপশান আছে। পরবর্তী অপশান হচ্ছে ডেট হাইব্রিড। ডেট হাইব্রিড কি? ডেট হাইব্রিড হচ্ছে আপনি ফিক্সড ডিপোজিটেই টাকা রাখছেন বা বন্ডই আপনার পছন্দ, কিন্তু মাঝে মাঝে মনে হয় না যে একটু ইকুইটিতে এক্সপোজার রাখি। 100 টাকার মধ্যে মোটামুটি আনুমানিকভাবে 65 থেকে 75 টাকা ডেট ইনস্ট্রুমেন্টে থাকে, মানে বন্ড, ফিক্সড ডিপোজিট বা এইরকম যাতে ফিক্সড রিটার্ন আছে, আর বাদ বাকি টাকা ইকুইটিতে রাখে। সেখান থেকেই হচ্ছে ডেট হাইব্রিড, যেটাতে কিনা একটু রিস্ক থাকে, একটু রিটার্ন আপনার কম থাকে। তা বলে কি খুব কম? না, মোটেই নয়। মোটামুটি 7 থেকে 8% একটা ফিক্সড রিটার্ন এতে আপনি এক্সপেক্ট করতে পারেন। পরবর্তী অপশান দেখুন, জলের মতো লিকুইড মিউচুয়াল ফান্ড। হ্যাঁ, লিকুইড যেমন সুন্দর জিনিস একটা জল, আমরা সবাই খাই, যখন খুশি যেখানে খুশি যে কোনো পাত্রেতে তার আকার ধারণ করে, সেখান থেকেই আসছে লিকুইড মিউচুয়াল ফান্ড। লিকুইড মিউচুয়াল ফান্ড কীরকম? দেখুন, ঝর্ণাটা যেমন বইছে না, এরকম শান্ত স্নিগ্ধ যাদের অপশান, যাদের ভালো লাগে তাদের জন্য লিকুইড মিউচুয়াল ফান্ড। কোনো ওঠানামা নেই, একটা ফিক্সড রিটার্ন দিচ্ছে, হাইলি লিকুইড, যেদিন খুশি সেদিন আপনি টাকা তুলতে পারেন। হ্যাঁ, ট্যাক্স এফিসিয়েন্ট। ট্যাক্স এফিসিয়েন্ট কেন? আপনার যেটুখানি টাকার দরকার আপনি শুধুমাত্র সেইটুখানি টাকাই তুলতে পারছেন, তার ওপরই ট্যাক্স পড়ছে, পুরো টাকার ওপর পড়ছে না। ফিক্সড ডিপোজিট হলে কি হয়, পুরো ফিক্সড ডিপোজিটটা আপনাকে ক্লোজ করতে হয়। ধরুন আপনার 50,000 টাকা লাগছে, মানে 50,000 টাকা ফিক্সড ডিপোজিটে আছে, আপনার 10,000 টাকা কোনো একটা এমার্জেন্সিতে প্রয়োজন, তাহলে আপনার ফিক্সড ডিপোজিট থাকলে কি হবে, 50,000 টাকাই ভাঙতে হবে। তো ট্যাক্স যখন আপনার পড়বে 50,000 টাকার ওপরই পড়বে। কিন্তু লিকুইড মিউচুয়াল ফান্ডে কী হয়, 50,000 টাকা আছে, 10,000 টাকা দরকার, শুধু ওই 10,000 টাকার ওপরই আপনার ট্যাক্স পড়ছে। আবার রিটার্নও ফিক্সড ডিপোজিটের মতোই থাকবে, 6 থেকে 7% মতো রিটার্ন থাকে। তো সেই জন্য লিকুইড মিউচুয়াল ফান্ড এনি ডে ফিক্সড ডিপোজিটের থেকে ভালো অপশান ইমার্জেন্সি ফান্ড রাখার জন্য। আশা করেছি ভিডিওটি ভালো লেগে থেকেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।